যারা খুব ব্যস্ত মানুষ, একদমই সময় পান না, তাদের জন্য উপযুক্ত গাছ এই বুগেনভিলিয়া। এই বুগেনভিলিয়া গাছ কিন্তু খুব কষ্ট সহিষ্ণু একটি গাছ। খুব সহজেই একে বড় করা যায় এবং এই গাছ থেকে প্রচুর ফুল নেওয়া যায়। যত্ন এ গাছ মোটেই সহ্য করতে পারে না। যতই যত্ন করবেন এ গাছে কিন্তু তত ফুল কম আসবে। অন্য সময় কম যত্ন করলেও এই বর্ষার সময় কিন্তু বুগেনভিলিয়া গাছকে একটু বেশি যত্ন করতেই হবে। যেহেতু এ গাছটি জল সহ্য করতে পারে না, সেহেতু এই বর্ষাকালটা একটু যত্ন না করলে আপনার গাছ কিন্তু মারাও যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেখে নিই বর্ষাকালে আমরা বুগেনভিলিয়া গাছকে কিভাবে পরিচর্যা করব। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। পট সিলেকশন, বুগেনভিলিয়ার পট সিলেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বড় পটে বা বড় টবে কখনোই বুগেনভিলিয়া গাছকে প্রতিস্থাপন করবেন না। আপনার গাছের সাইজ অনুযায়ী আপনি অবশ্যই পট নির্বাচন করবেন। এই রকম যদি একটি ছোট গাছ হয় তাহলে 8 ইঞ্চি পটে কিন্তু যথেষ্ট। কখনোই এই রকম সাইজের গাছকে আপনি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পটে লাগাবেন না। একদম ছোট গাছ, যে সাইজের গাছ আমরা নার্সারি থেকে কিনে আনি সেই সাইজের গাছের জন্য কিন্তু 6 ইঞ্চি পটই যথেষ্ট। যখনই আপনি বড় পটে এই বুগেনভিলিয়া গাছকে প্রতিস্থাপন করবেন, সেই পটে অনেক মাটি ধরবে এবং সেই মাটিতে যে পরিমাণ জল ধরে রাখবে, বুগেনভিলিয়া গাছ কিন্তু এই বর্ষায় সেই জল সহ্য করতে নাও পারে। তাই পট নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুগেনভিলিয়ার মাটি বিশেষভাবে আপনাকে তৈরি করতে হবে। বুগেনভিলিয়ার মাটি এমন হতে হবে যাতে সেই মাটিতে জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম হয়। তো এই রকম মাটি আপনি কিভাবে তৈরি করবেন? 60% গার্ডেন সয়েল, 30% স্যান্ড, অর্থাৎ যে বালি আমরা বিল্ডিংয়ের কাজে ব্যবহার করি, অবশ্যই সেটি মোটা দানা বালি হতে হবে। সরু দানার বালি হলে কিন্তু হবে না। তো এই 30% মোটা দানা বালি আর 10% ভার্মি অথবা কাউডাং কম্পোস্ট আপনাকে নিতে হবে। কাউডাং কম্পোস্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এই গোবর সার বা কাউডাং কম্পোস্ট যেন 1 বছরের পুরনো হয়। আর এর সাথে মেশাবেন 15 থেকে 20 গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এবং 2 থেকে 3 গ্রাম পরিমাণ সাব ফাঙ্গিসাইড পাউডার। এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার গাছের জন্য মাটি তৈরি করে নেবেন। এখানে আরেকটি কথা বলি, আপনার মাটির কোয়ালিটি, অর্থাৎ যে গার্ডেন সয়েলটি আপনি নেবেন সেই গার্ডেন সয়েলের কোয়ালিটির উপরে কিন্তু আপনার এই বালির পরিমাণ নির্ভর করছে। আপনার গার্ডেন সয়েলটি যদি একটু বেলে দোআঁশ টাইপের হয় তাহলেই কিন্তু আপনি এই 60% গার্ডেন সয়েল নিতে পারবেন। আর যদি একটু এঁটেল টাইপের হয় তাহলে 50% গার্ডেন সয়েল নেবেন, 40% বালি নেবেন এবং 10% ভার্মি কম্পোস্ট নেবেন। আর যে দুটি উপকরণ বলেছি সেই একই রকমভাবে নেবেন, শুধুমাত্র মাটির পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। এই রকমভাবে মাটি তৈরি থাকলেই তবেই কিন্তু এই বর্ষার সময় আপনার বুগেনভিলিয়া গাছ ভালো থাকবে। নচেত যে মাটিতে প্রচুর জল ধরে রাখার ক্ষমতা আছে সেই মাটিতে কিন্তু আপনার বুগেনভিলিয়া গাছ ভালো হবে না, এমনকি মারাও যেতে পারে রুট রট হয়ে। এই বর্ষার সময় কোনো রকম জৈব খাবার কিন্তু আমরা বুগেনভিলিয়া গাছে ব্যবহার করব না। আমরা শুধুমাত্র রাসায়নিক খাবার দেব এবং এই রাসায়নিক খাবারটি খুবই অল্প পরিমাণে দেব। এই সময় আমরা সম রেশিওর এনপিকে 15-15-15 অথবা 16-16-16 মাসে 2 বার ব্যবহার করব। এছাড়া আপনারা ওয়াটার সলিউবল ফার্টিলাইজার যেমন এনপিকে 19-19-19 অথবা 20-20-20 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে করতে পারেন। এটিও মাসে 2 বার। আর এটি মাটিতেও দিতে পারেন। মাটিতে দিলে ওই 1 লিটার জল যার ভিতরে আপনি 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ মিশিয়েছেন সেটি অন্তত 3টি টবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ 300 ml পরিমাণ ব্যবহার করতে পারেন এক একটি টবের জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক এই রকম ভিডিও তৈরিতে খুব উৎসাহ যোগায়। এরপরে বর্ষায় বুগেনভিলিয়ার যত্নের জন্য সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হলো ফাঙ্গিসাইডের ব্যবহার। যেহেতু এই গাছটি জল একদমই সহ্য করতে পারে না,
তাই বারবার বৃষ্টি হবে, আপনার মিডিয়া সবসময় ভিজে থাকবে, তাই ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তবে বেশি দামি ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব না, শুধুমাত্র সাফ ফাঙ্গিসাইড হলেই চলবে। সাফ ফাঙ্গিসাইড আপনি দুরকমভাবে ব্যবহার করবেন, একবার স্প্রে করবেন আর মাটিতেও সেটি দেবেন। স্প্রে করার ক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে দিয়ে আপনি 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। যেদিন আপনি গাছে স্প্রে করবেন সেই দিনই কিন্তু মাটিতেও ড্রেঞ্চিং করতে হবে। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম পরিমাণ সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে এই 1 লিটার জলকে অন্তত 3টে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইভাবে ফাঙ্গিসাইড পাউডার আপনারা স্প্রে করবেন অবশ্যই এই বর্ষার সময়, কারণ এই বর্ষার সময় ফাঙ্গাসের জন্য বেশিরভাগ সময়ে এই বুগনভিলিয়া গাছের শিকড় নষ্ট হয়ে যায় এবং গাছগুলি মারা পড়ে। এবারে বলবো ইনসেকটিসাইডের কথা। এই গাছে রোগ পোকা তেমন হয় না বললেই চলে, তবুও আপনারা মাসে 2 বার যে কোনো থায়ামেথাক্সাম গ্রুপের ওষুধ, টর্পিড হতে পারে, একতারা হতে পারে, যে কোনো একটি ওষুধ 1/2 গ্রাম পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দেবেন। এছাড়া আর কোনো ওষুধের প্রয়োজন হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই বর্ষার সময়ে আমাদের এই বুগনভিলিয়া গাছে কিন্তু খুব ভালো গ্রোথ হয়। তো এই রকম নতুন নতুন ডাল যেগুলো বেরিয়ে আসছে, এই সমস্ত ডালে কিন্তু ফুল হবে না, ডালগুলো অনেকটা বড় হয়ে যাবে, লম্বা হবে। তো এই সমস্ত ডালগুলিকে আমরা প্রুনিং করে দেবো। এই সমস্ত ডালের মাথার দিকে সামান্য পরিমাণ আমরা এইভাবে ভেঙে দেব। ভেঙে দিলে গাছটি কিন্তু বুশি হবে, গাছটি একটি ভালো শেপ পাবে। তাই এই যে সমস্ত নতুন নতুন ডাল এই বর্ষার সময় বেরিয়ে আসছে, সেই ডালগুলিকে একটু একটু করে ভেঙে দেবেন। তাহলে আপনাদের গাছটি বেশ মোটা হবে এবং সুন্দর শেপ পাবে। তো বন্ধুরা, বর্ষার সময় একটি বুগনভিলিয়া গাছকে যেভাবে পরিচর্যা করলে গাছটি খুব সুন্দর হবে এবং সুস্থ থাকবে, আশা করি সেগুলি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।